وجناته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور سيدنا أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ووصينا الإنسان بوالديه إحسانا. الآيات. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সম্মানিত উপস্থিতি, ব্রহ্মপাড়া এলাকাবাসী এবং যুব সমাজের উদ্যোগে কবরবাসীগণের রুহের মাগফিরাতের উদ্দেশ্যে তৃতীয় বার্ষিক ইসালে সওয়াব মাহফিলের আজকের সম্মানিত প্রধান অতিথি এবং দোয়াগীর এবং ঢাকা থেকে আগত প্রধান মেহমান সহ আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, বক্তাগণ, আয়োজকবৃন্দ, আমার সামনে যারা উপস্থিত আছেন সকলের প্রতি আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে মহান মালিক আমাদের প্রত্যেককে এখানে আসার, বসার, কথা বলার, কথা শোনার, আমল করার তৌফিক যোগ্যতা দিয়েছেন। এজন্য রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া স্বরূপ বলি আলহামদুলিল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দুরূদ ও সালাম তেলাওয়াত করি যিনি সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন। আমরা সকলে একবার দুরূদ ও সালাম তেলাওয়াত করি বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সন্ধ্যা থেকে প্রায় বিকেল থেকে এই পর্যন্ত যারা আলোচনা শুনেছেন, অনেক আলোচনা হয়েছে কোরআন সুন্নাহর আলোকে, ঠিক কি না? কথা বলেন। আমি যতক্ষণ কথা বলবো আমার সামনে কথা বলতে হবে, পারবেন তো ইনশাআল্লাহ? আমরা শিক্ষক মানুষ, আমরা একা একা কথা বলি না, আমরা কথা বলি, আমাদের সামনে যারা থাকে তারাও কথা বলা লাগে, লাগে কি না?
যে কতক্ষণ কথা বলবো আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক এনায়েত করে আমার সাথে থাকবেন তো ইনশাআল্লাহ। আমার আলোচনার বিষয় মা বাবার খেদমত। বিষয় কি? এটা ছিল আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ, এটা ছিল ফরজ, কিন্তু আমাদের সমাজে বর্তমান সময়ে এটা অনেকের কাছে সমস্যা। কি ভুল বললাম? আমার মনে হয় এখনো আপনারা ঘুমে আছেন। কবরবাসীর রুহের মাগফিরাতের উদ্দেশ্যে আলোচনা আয়োজন, কিন্তু জিন্দা মানুষ সামনে, আওয়াজ যদি না থাকে তাইলে কবরবাসীর মতোই তো। কি বলেন? মাশাআল্লাহ, আওয়াজ একটু বৃদ্ধি পাইছে কিনা? আওয়াজ বৃদ্ধি পাইছে। আমার কথা ক্লিয়ার বুঝেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক, বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করি, আল্লাহ রাব্বুল আলামিন যতটুকু সময় আমাকে দিছে, সূরা আহকাফ আয়াত নাম্বার 15 থেকে শুরু, এখান থেকে কথা বলবো 18 নম্বর আয়াত পর্যন্ত রাব্বুল আলামিন যদি তৌফিক দেয় বলে আমিন। যা কথা জবান থেকে আল্লাহ রাব্বুল আলামিন বের করবেন, আমি সহ আপনারা সহ পর্দার অন্তরালের মা এবং বোনেরা, আপনাদের পুত্রবধূরা, আপনাদের কন্যারা সকলে মিলে যেন শুনতে পারে, আমল করতে পারে, আল্লাহ সে তৌফিক এনায়েত করুক বলে আমিন। আমরা কথা শুরু করলাম, আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দেয়। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা আহকাফের 15 নম্বর আয়াতে ঘোষণা দিলেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলেন, আমি কঠোর নির্দেশ দিলাম, দুর্বল কোনো নির্দেশ না। নির্দেশ দিলাম এমনটিও না, জোরপূর্বক কঠোর নির্দেশ দিলাম। কি নির্দেশ দিলেন আল্লাহ রাব্বুল আলামিন? আল্লাহ ঘোষণা দিচ্ছেন, পিতামাতার খেদমত করার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে কঠোর নির্দেশ দিছি। ভাইয়ার আমার, আপনাদের কাছে আমার প্রশ্ন, আল্লাহ রাব্বুল আলামিন যে নির্দেশ দিলেন এটা কি মানা ফরজ না নফল? কথা বলেন, ফরজ না নফল? এই আলোচনাটা আমাদের মধ্যে বৃদ্ধ যারা, তারা যা শুনেন এর চেয়ে বেশি শোনার দরকার ছিল যুবকদের। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরা আহকাফের মধ্যে যেই ঘোষণা দিলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সিদ্ধান্ত দিলাম, কঠিন সিদ্ধান্ত, সে তার পিতামাতার হক আদায় করা লাগবে। আজকে বর্তমান সময়ে পিতামাতার হক আমরা কি জিনিস এটাই জানি না, আদায় করব তো পরে। ঠিক কিনা? হক কি সেটাই জানি না। কোনটা ফরজ, কোনটা নফল, কোনটা এখন, কোনটা পরে, সেটা আমরা জানি না। এর পেছনে, না জানার পেছনে প্রথম কারণ, আমাদের সন্তানগুলোকে আমরা মাদ্রাসায় পড়াই না। কথা বলেন, প্রথম কারণ কি? আমাদের সন্তানগুলোকে আমরা মাদ্রাসায় পড়াই না। এটা হলো প্রথম কারণ। যদি মাদ্রাসায় পড়াইতাম, কম বেশি কিছু কি শিখতো, জানতো, বুঝতো। কথা বলেন ঠিক কিনা? এবার দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে পিতামাতাকে আল্লাহর ইবাদতের পরে নিয়ে আসছেন, এতটুকু কাছে নিয়ে আসছেন। আল্লাহ আদেশ দিলেন, আগে আমার কথা শুনো, পরবর্তীতে তোমার পিতামাতার আনুগত্য করো, পিতামাতার কথা শুনো, খেদমত করো। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিচ্ছেন সূরা নিসা আয়াত নাম্বার 36। কোন সূরা? কথা বলেন, কোন সূরা? সূরা নিসা আয়াত নাম্বার 36। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলেন সূরা নিসা আয়াত নাম্বার 36। প্রথম কথাটি বললেন, ওয়া'বুদুল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করো। কি বলছে কথা? আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করো। ওয়ালা তুশরিকু বিহি শাইআন, আমি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কোনো ব্যক্তির, কোনো বস্তুর, কোনো কিছুর শিরক করা যাবে না। কয়টা আদেশ দিল? কথা বলেন, কয়টা? এক নাম্বার আদেশ, আমি আল্লাহর ইবাদত করো। 2 নাম্বার আদেশ দিল কি? আমি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কোনো কিছুর শিরক করা যাবে। 3 নাম্বার কথা আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার পিতা মাতার সাথে তুমি উত্তম আচরণ করো। সুবহানাল্লাহ বলবো না? আল্লাহর ইবাদতের পরে আল্লাহ রাব্বুল আলামিন পিতামাতার খেদমত করার জন্য নির্দেশ দিলেন। আজকে আমরা পিতামাতার সাথে তর্ক করি, পিতামাতার সাথে ঝগড়া করি। জন্ম দিছেন তো কর্ম দেন নাই, আছে না এমন সন্তান নাকি নাই? এই দুনিয়ার জমিনে পিতামাতা আল্লাহ রাব্বুল আলামিন প্রদত্ত একটা নিয়ামত।
যেই বান্দার পিতামাতা দুনিয়ার জমিনে নাই, যেই ব্যক্তির পিতামাতা দুনিয়ার জমিনে নাই, ওই ব্যক্তি জানে তার কত বড় নিয়ামত সে হারিয়ে ফেলছে। কথা বলেন ঠিক কিনা? আজকের আলোচনা থেকে বুঝতে পারবেন এই দুনিয়ার জমিনে কারো দোয়া কবুল হয় না, শুধুমাত্র দোয়া কবুল হয় গ্যারান্টি দিছে আল্লাহ রাসূল পিতামাতার। তো যেই ব্যক্তির পিতামাতা দুনিয়ার জমিনে নাই, ওই ব্যক্তির দোয়া কবুল করার একটি নেয়ামত নাই। কথা বলেন ঠিক কিনা? সময় একবারে অল্প, চেষ্টা করবো এই অল্প সময়ের মধ্যে মূল কিছু কথা বলার, সুর কম দিয়ে চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক এনায়েত করে বলি আমিন। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা বনী ইসরাঈলের 23 এবং 24 নম্বর আয়াতে বলেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আসনা নাই? পবিত্র কোরআনে আয়াত আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিলেন, ওয়া ক্বাদা রাব্বুকা, তোমার রব তোমাকে আদেশ দিচ্ছে। এটা নির্দেশ, এটা মানা ফরজ, এটা দুনিয়ার কেউ তোমাকে কমান্ড করে নাই, কমান্ড করেছে স্বয়ং রব্বুল আলামিন। আল্লাহ আদেশ দিলেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু, আমি আল্লাহ রাব্বুল আলামিন, এই আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করো, অন্য কারো ইবাদত করার কোনো সুযোগ আছে? নাই। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার পিতামাতার সদাচরণ তুমি করো। একই আয়াতে আল্লাহ বললেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, তোমার পিতামাতা যদি একজন বৃদ্ধ হয়ে যায় অথবা দুইজন যদি বৃদ্ধ হয়ে যায়, এই জন্য ওই ব্যক্তি জান্নাত পায় নাই। কথা বলেন, জান্নাত পায় নাই। এখন পিতামাতার খেদমত করব না ছাড়বো? কথা বলেন, করব না ছাড়বো? আমি মূল কথাগুলো বলি। আল্লাহ রাব্বুল আলামিনের পরে শুকরিয়া আদায় করার জন্য আমরা তো যে কোনো কাজে, যে কোনো কর্মে, যে কোনো খাওয়ায় সব কিছুতে শুকরিয়া আদায় করি কার? কথা বলেন, কার? কিন্তু আল্লাহর পরে আল্লাহ বলছেন, আমার পরে আরেকজনের শুকরিয়া আদায় করো। তিনি কে? পিতামাতা। সূরা লুকমান আয়াত নাম্বার 14 একেবারে শেষের অংশ আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইকা ইলাইয়াল মাসির। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে আমি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করো, তার সাথে আরো একজনের শুকরিয়া আদায় করো। তারা কারা? তারা তোমার পিতা মাতা। কারা? কথা বলেন, কারা? এই কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সূরা আহকাফ আয়াত নাম্বার 15, ওয়া হামালুহু ওয়া ফিসালুহু 30 শাহরান, অর্থাৎ তোমার পিতা এবং মাতা তোমার জন্য কষ্ট করছেন ঠিক, কিন্তু তোমার মা তোমাকে 30 মাস যাবত গর্ভের শেষের 6 মাস এবং পরবর্তী দুধ খাওয়াইছে 2 বছর, সর্বশেষ যোগ হইল কত মাস? 30 মাস। কথা বলেন, 2 বছর আর 6 মাস কত মাস? 30 মাস তোমার জন্য কষ্ট করছেন। এই কষ্টই কষ্ট না। একই আয়াতের আগের অংশে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হামালাতুহু উম্মুহু কুরহান, তোমার মা তোমাকে গর্ভ ধরে কষ্ট করেছেন। শুধু তাই নয়, ওয়া ওয়াদাআতহু কুরহান, প্রসব করতে গিয়েও কষ্ট করেছেন। এখনকার সময় বলতে পারেন আল্লাহ রাব্বুল আলামিন প্রসব ব্যথার কথা বলেছেন, এখন তো সিজারে হয়, কি কথা কয় না? এজন্য প্রসব ব্যথা তো কম, সন্তানের জন্য মায়া কম। এজন্য 2 সন্তানের জননী, 3 সন্তানের জননী পরপুরুষের সাথে পরকিয়া করে এক স্বামীর সংসার ত্যাগ করে অন্য স্বামী গ্রহণ করে এই সমাজে আছে না নাই? কম না বেশি? সন্তানের জন্য মায়া নাই, শ্বশুর শাশুড়ির জন্য মায়া থাকবে কিভাবে? কথা বলেন। আজকালকার সমাজের এমন অবস্থা, একজন নারী, বৃদ্ধা নারী অন্য বৃদ্ধা নারীর সাথে কথা যখন বলে, গল্প করতে করতে বলে, আমার মেয়ের জামাইটা খুবই ভালো, মেয়ের কথায় উঠা বসা করে, মেয়ে যা বলে তাই শুনে। আমার ছেলেটা ভালো না, কারণ কি? কারণ আমার পুত্রবধূ যা বলে আমার ছেলে তাই শুনে। কি কথা কন? বললাম আমরা সব ভালো চাই, আসলে কি সব ভালো পাওয়া সম্ভব? সম্ভব না। তিরমিজি শরীফ 1899 নম্বর হাদিস, সুনানে তিরমিজি হাদিস নাম্বার 1899, 1 কম 2000,
নাকি 1900? কথা বলেন। কার সামনে বসে আছি? কবরস্থান মনে হয়। হ্যাঁ, আওয়াজ দিবেন, বলা হয়েছিল না প্রথমে? عن عبد الله بن عمر رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم رضي الرب في رضي الوالدين وسخط الرب في سخط الوالدين। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠোর একটি হাদিস বললেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ দুনিয়ার মানুষ শোনো, তোমার পিতা মাতা যদি তোমার উপর খুশি থাকে তাহলে আল্লাহও খুশি। সুবহানাল্লাহ নাই? তোমার উপরে যদি তোমার পিতা মাতা খুশি থাকে তাহলে কে খুশি? আবার তোমার উপর যদি তোমার পিতামাতা রাগ করে তাহলে আল্লাহ তোমার প্রতি রাগ। এই হাদিস থেকে কি বুঝলাম? এই হাদিস থেকে কি বোঝা যায়? আমার বন্ধুগণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাতে চেয়েছিলেন, পিতা মাতা, তোমরা কথায় কথায় পিতা মাতাকে ছোট করো, হেয় প্রতিপন্ন করো, তিরস্কার করো, অপমান করো, অবহেলা করো, অবজ্ঞা করো, আছে না নাই? এই সমাজের মধ্যে, এই দেশের মধ্যে এমন পরিস্থিতি এক পরিবারে না বহু পরিবারে পাওয়া যায় কি যায় না? অথচ আল্লাহ রাসূল যে কথাটি বুঝাতে চেয়েছিলেন, তোমার পিতামাতার মনে কষ্ট দিয়া তুমি যত বড় আলেম হও, যত ইবাদত করো না কেন, কোনো লাভ নাই। কথা বলেন, কোনো লাভ নাই। কিন্তু সাবধান, বাবা মায়ের খেদমত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের পর পর যদি আমি আর আপনি না করি তাহলে এর জন্য রব্বুল আলামিনের কাছে জবাব দেওয়ার দরকার আছে না নাই? আসামি হওয়া লাগবে কি লাগবে না? আমি আর আপনি প্রস্তুত আছি কি না? কথা কয় না? প্রস্তুত আছি? অনেকগুলো কথা বলার ছিল, সময়ের দিকে তাকিয়ে, ঘড়ির দিকে তাকিয়ে আমি কিন্তু কথা বলতেছি, এজন্য মূল কথাগুলো বলতেছি। আপনারা মজা পাইবেন না, আমিও মজা পাইতেছি না। কথা বুঝেন? গুরুত্বপূর্ণ যে কথাগুলো বলা দরকার সেটাই বলবো। এবার দোয়া বদদোয়া কবুল হয় কার? আমরা এই সমাজে আলেম ওলামাদের দ্বারস্থ বেশি হই, ভালো লাগে, আলেম ওলামাদেরকে ভালোবাসবেন, এটা সুন্নাহ। কথা বলে না? কিন্তু আপনি যখন দোয়া করবেন আপনার পিতা মাতার জন্য, এটা গ্যারান্টি আছে কবুল? সুবহানাল্লাহ নাই? আবার আপনার পিতা মাতা যদি আপনার জন্য দোয়া করে সেটার গ্যারান্টি আছে? এই পৃথিবীতে সব আলেম এক জায়গায় করে যদি দোয়া করেন কোনো লাভ নাই, গ্যারান্টি নাই, দোয়া কবুল হতে পারে নাও। কিন্তু আপনি যদি আপনার পিতা মাতার কবরের সামনে দাঁড়িয়ে আল্লাহর কাছে একবার বলেন, রব্বির আমহুমা কামা রব্বায়ানি সগীরা, ও মাবুদ, আমার পিতা মাতাকে তুমি মাফ করে দাও। আপনি যদি পিতা মাতার কবরের সামনে দাঁড়িয়ে সূরা ফাতিহা পড়েন, কিছু না জানেন, শুধুমাত্র আল্লাহর কাছে বাংলায়ও বলেন আল্লাহ মাফ করে দাও, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোঝাতে চাইলেন তোমার দোয়া কবুল হয়ে যাবে। এখন আমরা কি সেটা করি? এত ব্যস্ত, এত ব্যস্ত, এত ব্যস্ত, পিতা মাতার কবর জিয়ারত করার সময় এখন আমাদের। এমন মানুষ আছে এই দুনিয়ার জমিনে, আমরা আলেম ওলামা, আমরা জানি, নিজে পিতা মাতার কবরের কাছে দাঁড়ায় না, দাঁড়াইতে চায়ও না, সময়ও নাই। এলাকার আলেমের কাছে 500 টাকা 1000 টাকা হাদিয়া দিয়া দিছে, হুজুর একটু কবর জিয়ারত করে দিয়েন। কি ভাই, এটা তো বাস্তবতা। নিজে দাঁড়ানোর সময়ও, নিজে দাঁড়ান, দুইজন আলেম নিয়ে দাঁড়ান, অসুবিধা তো নাই। কিন্তু এত মানে নাফরমান আমরা, নিজেদের মায়ের বাবার কবরের সামনে দাঁড়াবো এই সময়টুকু, তা আমি যা করব এরপরে কি আমার সন্তানরাও কি কথা কন একই রকম? একই রকম না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুনান তিরমিজি হাদিস নাম্বার 1905, عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, জলিলুল কদর সাহাবী, আল্লাহ রাসূলের প্রিয় সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সালাসু দাওয়াতিন মুস্তাবাজাতুন, 3 শ্রেণীর 3 ধরনের লোকের দোয়া কবুল হয়। কথা বলেন, কয় ধরনের? কয় ধরনের? 1 নাম্বার, মনে রাখবেন। কি মনে রাখতে পারবেন না? এখন বলবো, মনে রাখবেন। সালাসা দাওয়াতুন মুস্তাবাজাতুন লা শাক্কু ফিহিন্না, আল্লাহ রাসূল সাথে সাথে বললেন কোনো সন্দেহ নাই। তার মানে কি? সন্দেহ করারও সুযোগ, দোয়া কবুল হবেই হবে, গ্যারান্টি কে দিয়েছে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দাওয়াতুল মাজলুম, 1 নাম্বার বদদোয়া হচ্ছে আপনি যার উপরে জুলুম করছেন ওই ব্যক্তি যদি আল্লাহর কাছে প্রার্থনা করে, মুখ দিয়ে বলে নাই, হাত দিয়ে বলে নাই, তার অন্তরে ব্যথা পাইছে, দেখছে কে? আল্লাহ। বুঝছে কে? আপনার ব্যাপারে অ্যাকশন নিবে কে?
আল্লাহ রাব্বুল আলামিন অ্যাকশন নিবে। বোঝা গেল কারো প্রতি যদি জুলুম করেন সে যতটাই অসহায় দুনিয়ার জমিনে হয়, আপনি প্রভাব বিস্তার করে, ক্ষমতা বিস্তার করে, আধিপত্য বিস্তার করে জুলুম করেছেন আরেকজনের প্রতি, সে আপনার এলাকার হোক, বাড়ির হোক, ঘরের হোক, আপনার সন্তান হোক, যেই হোক না কেন, ওই ব্যক্তির প্রতি জুলুম করছেন, দোয়া করলে আপনার বিপদ আছে না নাই? নাম্বার 2, দাওয়াতুল মুসাফির। মুসাফির যেই ব্যক্তি সফর অবস্থায় আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই দোয়া কবুল করে নেয়। গ্যারান্টি দিছে কে? রাসূল আকরাম সাল্লাল্লাহু। গ্যারান্টি দিছে কি দেয় নাই? এখন আমরা তো মুসাফিরের কোনো কষ্ট দুঃখ বুঝি না। কেউ যদি এখানে এসে জিজ্ঞাসা করে, ভাই রামগঞ্জে যাবো কোন দিক দিয়া? কয় নাক বরাবর। কি কোন দিকে? নাক বরাবর। আছে না নাই? আছে। একটা লোক, মনে করেন আপনি বিয়ে বাড়িতে যাবেন, নতুন পোশাক পরছেন, একটু সাজগোজ করছেন, হঠাৎ করে একটা লোক যদি বলে যে ভাই আমার এই যে খেরের বস্তাটা, খেরের যে বোঝাটা, এটা আমার মাথায় তুলে দাও, আপনার যাইব মুড খারাপ। অথচ আপনি এই ব্যক্তির খেদমত করাও তো সওয়াবের কাজ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূলের পরে বললেন, দাওয়াতুল মাজলুম ওয়া দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল ওয়ালাদি আলা ওয়ালাদিহি। পিতা মাতার দোয়া এবং বদদোয়া, বাবা মা যদি দোয়া করে কবুল, বাবা মা যদি বদদোয়া দেয় সেটাও। মা বোনদের উদ্দেশ্য করে বলবো, আজকে আমাদের দুধের বাচ্চারা, সন্তানরা যদি ঝগড়া করে, দুষ্টামি করে, আমরা তাদেরকে গালি দেই কি দেই না? এমন গালি দেই, এই বাচ্চার জন্মের মানে বৃত্তান্ত যদি আমরা খুঁজি, তাহলে এমন গালি দেয় যে তার নিজের সন্তানটাকে শেষ জারজ বলে স্বীকৃতি দেয়। বলে নাউজুবিল্লাহ। আছে না নাই? আছে না নাই? আমি মা বোনদেরকে বলবো, আপনাদেরকেও বলবো, সন্তান যদি উত্তম পেতে চান, এই সন্তানগুলোকে আপনি এই বয়স থেকে যতই দুষ্টামি করুক, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবেন, আল্লাহ তোকে হেদায়েত দেখ, এইভাবে কথা বলবেন, এরপরেও গালি দিবেন না। আপনি যেভাবে দোয়া করবেন, রব্বুল আলামিন যদি কবুল করে নেয়, আপনার এই সন্তানটা আপনার জন্য রত্ন হয়ে যাবে। ভাইরা আমার, সময় কম, তাহলে দোয়া কবুল করেন কে? দোয়া কবুলের গ্যারান্টি আছে না নাই? কে দিছেন গ্যারান্টি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু। এই দেখছেন, আপনারা কিন্তু মনোযোগ দিয়ে কথা শুনতেছেন না। মনোযোগ দিয়ে কথা শুনতেন। এখন তো শীত বেশি, একটু কনকনে শীত, যে জন্য কষ্ট বেশি হয়, ঠিক কিনা? তো যে ইবাদতে কষ্ট বেশি, এই ইবাদতে সওয়াব, কথা বলেন, এই ইবাদতে কি সওয়াব বেশি, ঠিক কিনা? সবচেয়ে উত্তম হক কার? সবচেয়ে উত্তম হক কার? কথা বলেন, কার হক বেশি? সহিহ বুখারী 5971 নম্বর হাদিস। আপনার আমার হক কার বেশি, এটার বর্ণনা আল্লাহ রাসূল দিছে কি দেয় নাই? দিছে। সহিহ বুখারী 5971। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم। হযরত আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জা রাজুলুন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক ব্যক্তি আল্লাহ রাসূলের কাছে আসলেন। কয়জন? কথা বলেন, কয়জন? একজন আসলেন। কার কাছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। ক্বালা, ওই ব্যক্তি আল্লাহ রাসূলকে বললেন, ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূলকে বললেন, মা আহাক্কুন নাসি, আমার কাছে বিহুসনি সাহিবাতি, আমার কাছ থেকে উত্তম আচরণ পাওয়ার হকদার কে? কে আমার কাছ থেকে ভালো আচরণ পাবে? কে? প্রশ্ন করছে কাকে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আমার কাছ থেকে উত্তম আচরণ পাবে কে? ক্বাল, আল্লাহ রাসূল বললেন, উম্মুকা, তোমার মা। ক্বালা সুম্মা মান, সাহাবী আবার জিজ্ঞেস করলেন, তারপরে কে? ক্বালা উম্মুকা, আল্লাহ রাসূল বলেন, তোমার মা। কয়বার বলছে? এই পর্যন্ত আমি কয়বার বলছি? 2 বার। ক্বালা সুম্মা মান, সাহাবী আবার জিজ্ঞেস করলো, তারপর কে? ক্বালা উম্মুকা, আল্লাহ রাসূল আবার বললেন, তোমার মা। এরপরে আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবী জিজ্ঞেস করলেন, ক্বালা সুম্মা মান, ক্বালা আবুকা। 4 নম্বরে আল্লাহ রাসূল বললেন, তোমার পিতা। তাহলে মায়ের এতটুকু যত্ন আল্লাহ রাসূল দিলেন, এতটুকু মর্যাদা দিলেন। 3 বার মায়ের নাম বললেন, 1 বার বাবার নাম। তাহলে বোঝা যায় মায়ের কষ্ট বেশি, এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ইজ্জত বেশি দিছেন। আবার চিন্তা করেন না, বাজার থেকে এক হালি কলা নিয়া মারে 3টা বাপের একটা। কি হ্যাঁ? এটা করার সুযোগ আছে? সুযোগ আছে? সাওয়াআন বিসাওয়াইন, সমান সমান। কি ঠিক কিনা? ঠিক কিনা? আল্লাহ কবুল করুক, বলি আমিন। মোটামুটি যে সূরার
আয়াত নিছি, ওই সূরা থেকে তাফসির করার যে সময়টুকু, এই সময়টুকু আমার হাতে নাই, এজন্য আমি মূল কথাগুলো বলি। পারবেন তো ইনশাল্লাহ বুঝতেন? অসুবিধা হয় না তো? এবার আসেন কথায়। আমার আর আপনার মৃত্যুর পরে জান্নাতের চাহিদা, কারোই জাহান্নামের চাহিদা কথা কয় না। তো আল্লাহ কি এটা বুয়া বানাইছে? হ্যাঁ, নিষ্প্রয়োজনে বানাইছে? এর প্রয়োজন আছে না নাই? আমি আর আপনি জান্নাতে যেতে চাই, জাহান্নামে যেতে চাই না, কাজ তো জাহান্নামের করি। তো কাজ যেহেতু করি, ডাক্কাইয়া হইলেও কোথায় নিব? জাহান্নামে। কোন জায়গায়? কারণ কাজ তো সেটা, কথা বলে না, কাজ তো সেটা। এবার দেখেন ইবনে মাজাহ হাদিস নাম্বার 3662 নাম্বার হাদিস। ইবনে মাজাহ হাদিস নাম্বার 3662 আন আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাজুলান ক্বালা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আবু উমামা বলেন, একজন সাহাবী আল্লাহ রাসূলকে প্রশ্ন করলেন, মা আহাক্কুল ওয়ালিদাইনি আলা ওয়ালাদিহিমা, আমার পিতা মাতার কাছে আমার কি হক আছে, বাপ মার কি হক আদায় করা লাগবে? ক্বালা আল্লাহ রাসূল বললেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার পিতামাতা তোমার জন্য জান্নাত এবং তোমার জন্য জাহান্নাম। বাবা মায়ের খেদমত যদি করে পিতামাতার সন্তুষ্টি অর্জন করতে পারো, তোমার জন্য জান্নাত রেডি। সুবহানাল্লাহ নাই? আহারে, আমার দরকার ছিল 2 ঘন্টার, তো এই জায়গাত হাসাইতাম, এই জায়গাত কাঁদাইতাম। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার পিতামাতা যদি খেদমত করতে পারো জান্নাত, খেদমত করতে না পারলে জাহান্নাম। ঠিক কি না? এখন পিতামাতার খেদমত করার দরকার আছে না নাই? যাদের পিতামাতা দুনিয়ার জমিনে বেঁচে নাই, তাদের কিছু কাজ আছে না? সময় কম, এজন্য আমি মূল কথা বলতেছি। যাদের পিতামাতা দুনিয়ার জমিনে বেঁচে নাই মনে করেন, তাদের কিছু কাজ আছে না নাই? কি কাজ মনে করেন? 1 নাম্বার, কবর জিয়ারত করবেন। কি? নামাজ যতক্ষণ পড়বেন সেজদার মধ্যে আল্লাহর কাছে প্রার্থনা করবেন। মসজিদে গিয়ে আজান দিছে, একামাত এখনো হয় না, 2 রাকাত নামাজ সুন্নাত আগে পড়বেন, পড়ার পরে তাসবিহ তাহলিল পড়বেন, এর ভিতরে আল্লাহর কাছে মুনাজাত দিবেন, আল্লাহ আপনার পিতামাতার জন্য দোয়া করবেন, তাহলে কবর জিয়ারত করবেন। পিতামাতার জন্য মসজিদ মাদ্রাসায় পিতামাতার রুহের মাগফিরাতের জন্য দান করবেন। পারবেন কিনা ইনশাআল্লাহ? ঘুষের টাকা থেকে না, সুদের টাকা থেকে না, আরেকজনের সালান মারা টাকা থেকে না, হালাল টাকা থেকে। কথা কয় না? কারণ এই পৃথিবীতে এমন এক অবস্থা, একজন ব্যক্তি মনে করেন ঘুষের টাকা গণতেছে, কি করে গণতেছে, হঠাৎ করে একটা জাল নোট এর ভিতরে পাইছে, জাল নোটটা বাইর করে আর স্ত্রীর সাথে বলতেছে দেশটা দুর্নীতিতে ভরে গেছে। কি লইছে? কি হ্যাঁ লইছে? কি ঘুষের টাকা, আবার পাইছে জাল, এখন এটা বলতেছে কি দেশটা দুর্নীতিতে। হেতে কিন্তু দুর্নীতি করে নাই। হ্যাঁ, এটাই তো বাস্তবতা, ঠিক কিনা? এবার দেখেন, তাহলে বোঝা গেল হারাম থেকে কোনো কিছু পিতামাতার জন্য খরচ করার কোনো সুযোগ তো নাই। নিজের জন্য খরচ করার সুযোগ নাই, সন্তানাদের জন্য খরচ করার সুযোগ, তাহলে কোনো ইবাদত কবুল হবে না। আল্লাহ কবুল করুক বলে আমিন। এবার আসেন কথায়, আমরা যে এতক্ষণ আলোচনা করলাম, আলোচনা এখনো বাকি আছে অনেক। আমরা যেটু আলোচনা করলাম, আমার সাথে আমি দেখতে পাচ্ছি আপনাদের ঘুম আসতেছে, আমরা একটা সঙ্গীত গাইবো ইনশাআল্লাহ। পারবেন তো আমার সাথে গাইতেন? কথা কয় না, পারবেন কি না? আল্লাহ কবুল করুক বলে আমিন। সবাই শুরু করি তাহলে। মা বাবার কথা মতো যেজন চলে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবি না। হায় রে, আল্লাহ নবীজির দয়া তারা পাবি না। মা বাবার কথা মতো যেজন চলে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবি না। হায় রে, আল্লাহ নবীজির দয়া তারা পাবি না। মা বাবাকে দুঃখ দিলে নামাজে রোজা যায় বিফলে। মা বাবাকে দুঃখ দিলে নামাজে রোজা যায় বিফলে। মার কলিজায় আঘাত দিলে খোদা সহে না। মার কলিজায় আঘাত দিলে খোদা সহে না। আল্লাহ নবীজির দয়া তারা পাবি না। হায় রে, আল্লাহ নবীজির দয়া তারা পাবি না। ঠিক কি না? ভুল আছে কথা? এতক্ষণ যে আলোচনা করছি কোরআন হাদিস মোতাবেক, এই কথার সাথে মিল আছে না নাই? আছে। মা বাবা অতি আপন, করো মা বাবার যতন। মা বাবা অতি আপন, করো মা বাবার যতন।
তিন কথার সাথী পায়া ভুইলা যাইও না, তিন কথার সাথী পায়া ভুইলা যাইও না, আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। হায়রে আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। এই সমাজে আছে না নাই? পুত্রবধূ নিজের পিতামাতার খেদমত যতটুকু করে শ্বশুর শাশুড়ির খেদমত ততটুকু, জামাই আবার ঠিক নিজের শ্বশুর শাশুড়ির যতটুকু খেদমত করে নিজের পিতামাতার এতটুকু খেদমত করে না। তাহলে এই জন্য বলছে তিন কথার সাথী পায় কি করে না ভুইলা যাইও। জান্নাত মায়ের পায়ের নিচে বলছে নবী হাদিসেতে, জান্নাত মায়ের পায়ের নিচে বলছে নবী হাদিসেতে, দয়াল নবীর কথা তোমার ভালো লাগে না, দয়াল নবীর কথা তোমার ভালো লাগে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। হায়রে আল্লাহ নবীজির দয়া তারা। জান্নাতেরই ঠিকানা খুঁজে তুমি পাইলা না, জান্নাতেরই ঠিকানা খুঁজে তুমি পাইলা না, মা বাবার পায়ের নিচে খুঁজে দেখো না, মা বাবার পায়ের নিচে খুঁজে দেখো না, আল্লাহ নবীজির দয়া তারা পাবি না। হায়রে আল্লাহ নবীজির দয়া তারা পাবি না। আল্লাহ রাসূল ডাইকা বলে মা বাবার দোয়া পেলে, আল্লাহ রাসূল ডাইকা বলে মা বাবার দোয়া পেলে, দুঃখ কষ্ট যাবে চলে কিছুই রবে না, দুঃখ কষ্ট যাবে চলে কিছুই রবে না, আল্লাহ হায়রে আল্লাহ নবীজির দয়া তারা পাবি না। মা বাবার কথা মতো যে জন চলে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবি না। হায়রে আল্লাহ নবীজির দয়া তারা পাবি না। পাবে কিনা কথা বলেন, পাবে কিনা? পাবে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের দয়া পেতে হলে ইবাদত কবুল করাতে গেলে, ইবাদত যদি কবুল করাতে চাই রব্বুল আলামিনের দরবারে, তাহলে আমাদের আল্লাহর আনুগত্যের পরে, আল্লাহর দাসত্বের পরে, আল্লাহর গোলামির পরে সরাসরি জন্মদাতা পিতা মাতার খেদমত করা ফরজ। কথা বলেন ঠিক কিনা? সুতরাং যাদের পিতা মাতা বেঁচে আছে তারা পিতা মাতার খেদমত করবো, রাজি আছি কিনা? রাজি আছি কিনা? আর যাদের পিতা মাতা বেঁচে নাই, মরে গেছে, তাদের জন্য আমরা তাদের রুহের উদ্দেশ্যে, মাগফিরাতের উদ্দেশ্যে কি করব? দান খয়রাত করব। কথা বলেন। তাদের জন্য আমরা আল্লাহর কাছে মাপ চাইবো। পারবো কি পারবো না? ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক বলে আমিন। আমরা যে কথাগুলো বললাম আল্লাহ আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক দেখ বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।